ভাতের তৃষ্ণা মেটানোর জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। কোনো মতে চলে আর কি, ডাল ভাত কোনো মতে খাইয়ে না খেয়ে আমাদের জীবনটা চলতেছে। বেতন পাই না, তারপরেও আমরা পাঠদান করে যাচ্ছি। আমাদের তো বেতন নাই, আর কিভাবে চলছি এটা বলবো কি? আমরা এখানে মশার কামড়ে রাতে ঘুমাই, আমরা তো হোটেলে ভাড়া দিয়ে থাকতে পারি না, যে মশা কামড়াইতেছে, আমার সাথে আমার বাচ্চা আছে, তারপরেও কষ্ট করতে হচ্ছে। আমরা আন্দোলনে এরকম কোনো অশান্তিপূর্ণ কোনো কিছু সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা শিক্ষক, আমরা বুঝি সব কিছু। আমরা ওনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের জাতীয়করণ দরকার। আমরা নাইলে তো না খেয়ে তো আর কেউ থাকতে পারে না। আমরা 26,193 স্কুল হয়েছে যখন 13 সালে, ওখান থেকে বাদ পড়া স্কুল, তাহলে ওনাদেরগুলো হয়েছে, আমাদেরগুলোও তো তখন চলমান ছিল। আমাদের সমাপনী আছে, 2009 সাল থেকে সমাপনী আছে, তাহলে আমাদের স্কুল কেন বাদ পড়লো? আমার স্কুলটা ভিজিট আছে, মন্ত্রণালয় যাচাই বাছাই আছে, আমার স্কুলটা কেন বাদ পড়লো? আমি তো ওনাদের মতো, আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি, অন্য জায়গায় চাকরি করতে পারতাম, কিন্তু আমি তো ওইসব কিছু দেখি না। আমি আমার স্কুল ধরে আছি, স্কুলটা চালিয়ে যাচ্ছি। আমার স্কুলে ছোট ছোট বাচ্চারা, তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য আমি স্কুলটা ধরে রেখেছি। এখন আমি যদি আমার স্কুলটা ছেড়ে দিতাম, এই কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়া হতো না। যার কারণে আমি আমার নিজের যোগ্যতা সার্টিফিকেটের দিকে তাকাই নেই, আমি ওই এলাকার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়েছি, ওদেরকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি। আমার ছাত্র এখন শিক্ষক হয়ে গেছে, আমার ছাত্র কলেজে পড়ে, বিভিন্ন জায়গায় চাকরি করে, কিন্তু দেখা গেছে আমি বেসরকারি এখনও। কোনো মতে চলে আর কি, ডাল ভাত কোনো মতে খাইয়ে না খেয়ে আমাদের জীবনটা চলতেছে। আমার ছেলেটা 10ম শ্রেণীতে পড়ে, আমি যে তাকে প্রাইভেট পড়াবো, ভালো একটা মাস্টার দিয়ে এরকম কিছু করতে পারি না। স্যারদেরকে বলি যে স্যার আমি বেসরকারি স্কুলে চাকরি করি, আমার ছেলেটার বেতন ছাড়া পড়ান, কিচ্ছু করার নেই। ভাতের তৃষ্ণা মেটানোর জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা যদি একটা সুনির্দিষ্ট সুরাহা পাই, তাহলে আমরা সসম্মানে বাড়িতে চলে যেয়ে আমরা এই কোমলমতি শিশুদের পাঠদান করাবো। আমার স্কুল থেকে আমরা 4 জন শিক্ষিকা, আমরা 3 জন আসছি, একজন আমরা স্কুলে রেখে আসছি যে আপনারা স্কুলগুলো চালা যান। আমাদের স্কুল প্রতি বছরে বছরে সমাপনী দেওয়া হচ্ছে, বৃত্তি পাইতেছে, সব সরকারি স্কুল থেকে কোনোভাবে আমাদের স্কুল কমতি নেই, তারপরেও আমরা বঞ্চিত। এটাই আমাদের দাবি যে আমরা যেন বৈষম্যের শিকার না হই। আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে আমাদের পেটে দুমুঠো ভাত খেয়ে বাঁচার অধিকার চাচ্ছি। এইভাবে আমরা চলতে পারছি না। কত সময় খাচ্ছি, বাবার বাড়ি থেকে নিয়ে আসছি, অমুকের কাছে যাচ্ছি, ঋণ ধার করে খাচ্ছি। এই যে এক ম্যাডাম বলে গেলো প্রাইভেট পড়াই, কিন্তু আমাদের প্রাইভেটও পড়াতে দেয় না, যে প্রাইভেট আপনারা পারবেন না, অমুক অনেক কিছু। আমরাও তো ডিগ্রি পাস, আমাদের তো ওদের যে যোগ্যতা কম নেই। আমরা এমন দেশে বসবাস করি, আমরা বেতন পাই না, তারপরেও আমরা পাঠদান করে যাচ্ছি। কিন্তু দুঃখের সাথে জানা হয় যে কোমলমতি শিশুরা অন্য বিদ্যালয়ে পড়ে তারা উপবৃত্তি পায়, আমরা সেই বাচ্চাদেরকে উপবৃত্তিও দিতে পারি না। তারপরেও আমাদেরকে দিকে তাকিয়ে ওই সন্তানেরা আমাদের এই বিদ্যালয়ে পাঠদান করে। কারণ আমাদের এই বিদ্যালয় থেকে যারা 5ম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছিল, তারা আজকে কি বলবো, তারা অনেক উপরস্থ লেভেলে চাকরিও করতেছে। তারপরে তাদের এই সন্তানগুলা আজকে তারা উপবৃত্তি থেকে বঞ্চিত, আমরাও বেতনভুক্ত থেকে বঞ্চিত।